হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট প্রায় অনেক দিন, কতদিন, প্রায় 9 দিন যাবত ইউটিউবে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না, কারণ মার্কেট মুভমেন্ট খুবই একটা ন্যারো জোনের মধ্যে ঘোরাঘুরি করতেছিল। হ্যাঁ, আমরা যদি বিটকয়েন অবস্থাটা দেখি, একদম একটা জায়গার মধ্যে প্রায় 10 দিন যাবত ঘোরাঘুরি করতেছিল, যার জন্য মার্কেটে কোনো মুভমেন্ট ছিল না, এই জন্য কোনো নতুন আপডেট দেওয়া হয়নি। তবে টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রতিনিয়ত আপডেট করে গেছি যে কী হচ্ছে না হচ্ছে বা কী হওয়ার সম্ভাবনা বেশি, সমস্ত কিছু এখানে আপডেট করা হয়েছে। তো যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন নেই, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ গুরুত্বপূর্ণ আপডেটগুলো ওইখানে আমরা দিয়ে থাকি। ঠিক আছে, তো বিটকয়েনের নেক্সট মুভমেন্ট কী ওই সম্পর্কে জানবো, প্লাস ডোমিনেন্স, তারপর অল্ট কয়েনের টোটাল 3, তারপর হচ্ছে যে ইউএসডিটি ডোমিনেন্স, সমস্ত কিছুর মধ্যে কী হচ্ছে, বা আজকে তো আপনাদের সিপিআই ডাটা রিলিজ হবে, এটার পরে কী ইফেক্ট পড়বো মার্কেটের মধ্যে, প্লাস 5-7 দিন পরে আমাদের রেড কার্টের যে ইভেন্টটা আছে, যেটার জন্য আমরা বহুল প্রতীক্ষিত, ওই জিনিসটার মধ্যে কী হতে যাচ্ছে সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে এক্সপ্লেন করা হবে। সুতরাং ভিডিওর মধ্যে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন এবং আমাদের চ্যানেলে যারা নতুন আসতেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বিটকয়েন চার্টের মধ্যে যদি আমরা বর্তমানে দেখি, বিটকয়েনের মধ্যে এটা একটা কী প্যাটার্ন হইতেছে আপনারা বলতে পারবেন? ওয়ান কাইন্ড অফ একটা কাপ টাইপের প্যাটার্ন মেক হয়েছে। হ্যাঁ, আর কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্নটা আমরা সবাই পরিচিত, যেটা যখন এই মেক হয় তখন যে এটার যে মাঝখানে যে ডিপটুকু থাকে, হ্যাঁ, এই ডিপটুকুকে যদি আমরা ধরি তাহলে এটা পরিমাণ পরবর্তীতে ব্রেকআউট হলে ওই পরিমাণ পাম্পের পসিবিলিটি একটা থাকে। ঠিক আছে, আর বর্তমান সময়ের মধ্যে যে কাপ অ্যান্ড হ্যান্ডেল টাইপের প্যাটার্ন মেক হয়েছে, কাপটা মেক হয়ে গেছে, এখন জাস্ট হ্যান্ডেলটা হওয়া বাকি আছে। তো এই জিনিসটা আমরা আজকে দেখবো না, কারণ আজকে কোনো অ্যানালাইসিস কাজে দেবে না। কেন? কারণ আজকে নিউজ ইভেন্ট আছে। কি ইভেন্ট? আজকে হচ্ছে যে ইউএসের যে সিপিআই ডাটাটা আছে আগস্ট মাসের, ওই সিপিআই ডাটাটা বের হবে। তো এটা আমরা এক্সপ্লেন করি যে দেখেন, সর্বপ্রথম ফরকাস্ট মানে হচ্ছে পূর্বাভাস, যে কি হইতে পারে আগে থেকে অনুমান করা, আর প্রিভিয়াস মানে হচ্ছে আগের যেই ডাটাটা বের হয়েছিল না, প্রিভিয়াসলি কত আসছিল। তো বর্তমানে যদি দেখেন যে সিপিআই যে আগস্ট মাসের সিপিআই ডাটাটা, হ্যাঁ দুঃখিত, হ্যাঁ এটাই সিপিআই ডাটাটা যেটা, ওইটা কি আসছিল প্রিভিয়াস মান্থে কত আসছিল? 2.7 আসছিল। হ্যাঁ, আর বর্তমান মাসের মধ্যে প্রেডিকশন করতেছে 2.9 আসতে পারে। ঠিক আছে, এটা যদিও খারাপ, কারণ প্রিভিয়াসে যে কম আসছিল এর থেকে বেশি আসবে এক্সপেকটেশন রাখতেছে। এটা মার্কেটের জন্য ওয়ান কাইন্ড অফ একটু খারাপ পরিস্থিতির মধ্যেও কিন্তু একটা চালাকিও বলতে পারেন, যে 2.7 আসছিল, আমরা এবার বর্তমানে কিছুটা বাড়ায় রাখি, যাতে এটার উপরে যাতে আসলে, এটার উপরে যদি আসে তাহলে অবস্থা খারাপ হবে। হ্যাঁ, 2.9-এর উপরে যদি আসে তাহলে মার্কেট কিন্তু সরাসরি একটা ডাউন করবো। কতটুকু লেভেল পর্যন্ত? 1,07,000, প্রথমে করবো 1,10,000, একটু সাইডওয়েজ থেকে তারপর আবার 1,07,000 পর্যন্ত শিওর থাকেন আসবো। ঠিক আছে, যদি নেগেটিভ আসে, কিন্তু নেগেটিভ আসার সম্ভাবনা খুবই কম, কারণ চালাকি করে আগে বাড়ায় রাখছে যে যদি আসে তো এর বেশি তো যাইবো না। ঠিক আছে, এর বেশি যদি আসে তাহলে অবস্থা খারাপ হবে। আর যদি 2.9 বা 9-এর নিচে থাকে, 2.9-এও যদি থাকে না, তাহলে এই বিটকয়েনের মধ্যে মোটামুটি একটা পাম্প দেখবো আমরা। কতটুকু? 1,16,000 পর্যন্ত, যেটা আমার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবো। প্লাস এই যে ট্রেন লাইনের উপর যে লিকুইডিটি লেভেলগুলো আছে, এই লিকুইডিটি নেওয়ার জন্য যদি সিপিআই ডাটা নিউট্রাল বা পজিটিভ আসে, হ্যাঁ 2.9 বা এর নিচে যদি আসে, 2.9 বা 2.7 বা 2.8 যদি আসে, ঠিক আছে, তাইলে কিন্তু বিটকয়েনের মধ্যে আমরা একটা বড় একটা পাম্প দেখবো। কতটুকু পর্যন্ত পাম্প দেখবো? একদম স্ট্রেট চলে যাবে বিটকয়েন এই লেভেলগুলো নিতে, 1,20,000-এর দিকে চলে যাবে। ঠিক আছে, সিপিআই ডাটা যদি এক্সপেকটেশন যা আছে এর থেকে যদি কম আসে, তাহলে খুব ভালো একটা পাম্প হবে। আমরা এই লেভেল পর্যন্ত বিটকয়েনকে পাম্প দেখবো আমরা খুব অল্প সময়ের মধ্যে। ঠিক আছে, আর এই সময়ের মধ্যে যদি পাম্প হয়, অল্টকয়েনগুলো মোটামুটি ভালো পাম্প হবে। ঠিক আছে, অল্টকয়েনগুলো মোটামুটি ভালো পাম্প হবে, আরও 15-20% মতো পাম্প পাবো আমরা অল্টকয়েনের মধ্যে। সিপিআই ডাটা যদি পজিটিভ আসে, আর যদি নেগেটিভ আসে তাহলে তো এই যে একদম যে জোনগুলো দিচ্ছে 1,09,000 থেকে 1,07,000 লেভেল, চোখ বন্ধ করে ওই জায়গার মধ্যে চলে আসবো। কারণ যদি আমরা আমি কিছুক্ষণ আগে অ্যানালাইসিস করছি ডাটাটা, যে প্রিভিয়াসলি যখন এই সিপিআই ডাটা বের হয়েছিল তখন মার্কেট মুভমেন্টটা মূলত কেমন ছিল দেখছি। প্রিভিয়াসলি 4 মাসের আপনার ডাটা অ্যানালাইসিস করছি, 4 মাসের সিপিআই ডাটা আসার আগ মুহূর্তে কিছুটা পাম্প হয়েছে মার্কেটের মধ্যে, পরে সিপিআই ডাটা রিলিজ হওয়ার পরে ডাম্প হয়েছে মার্কেটের মধ্যে। ঠিক আছে, পজিটিভই ছিল সিপিআই, কিন্তু দিন শেষে আপনার ডাম্পই হয়েছে। তো এই আর কি অবস্থা। তো বর্তমান পরিস্থিতিটা একটু ভিন্ন হইতে পারে। যদি আমরা ইউএসডিটি ডোমিনেন্সটা দেখি, ইউএসডিটি ডোমিনেন্স কিন্তু স্ট্রং একটা সাপোর্ট লেভেলের মধ্যে আছে। আমরা সবাই জানি ইউএসডিটি ডোমিনেন্স কী হয়, ব্রেকডাউন হলে ডোমিনেন্স বিটকয়েন পাম্প করে। তো এটা মোটামুটি ব্রেকডাউনের পর্যায়ে আছে, আর যে প্যাটার্নটা মেক করছিল রাইজিং ওয়েজ প্যাটার্ন টাইপের। ঠিক আছে, তো এটারও মূলত একটা আপনার ব্রেকডাউন হয়ে গেছে অলরেডি। তো ব্রেকডাউন হওয়ার পর এখন বর্তমান যেই সাপোর্ট লেভেলটা আছে, একটা মার্ক করে দিচ্ছে আপনাদেরকে জোনটা, এই জোনের উপরে ফোকাস রাখবেন সন্ধ্যা পর্যন্ত। এই লেভেলটার যদি ব্রেকডাউন হয় না, এই লেভেলটা ব্রেকডাউন হলে বিটকয়েন চোখ বন্ধ করে 1,21,000 পৌঁছে যাবে, চোখ বন্ধ করে। ঠিক আছে, কারণ এখান থেকে শার্প একটা ডাউন হবে এই লেভেল পর্যন্ত।
আর এই লেভেল আসতে আসতে এর মধ্যে এটার মধ্যে আপনার 5% একটা কারেকশন, আর বিটকয়েনের মধ্যে 5-7% একটা পাম্প অনায়াসে পেয়ে যাবো আমরা। ঠিক আছে, এই হচ্ছে ইউএসডিটি ডমিনেন্স, এটা সবাই ফোকাস রাখবেন। এটা এখান থেকে ব্রেকডাউন হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। আর সিপিআই ডাটা যেহেতু পজিটিভ আসবে ভাব, তো পজিটিভ আসলে বিটকয়েনের মধ্যে আমরা একটা 1 লাখ কত পর্যন্ত 1,20,000 পর্যন্ত একটা পাম্প দেখতে পারি অনায়াসে। ঠিক আছে, এটা ব্রেকডাউন হলে অনায়াসে বিটকয়েনের মধ্যে আমরা পাম্প দেখবো। আর যদি সিপিআই ডাটা যদি নেগেটিভ আসে, ঠিক আছে, তাহলে পাম্প কতটুকু আসবো, যেটা বলছি আপনাদেরকে পজিটিভ হওয়ার সম্ভাবনা বেশি সিপিআই। তবু আপনাদেরকে আমি একটা জোন মেনশন করে দিচ্ছি, যদি এখান থেকে যদি আপনার সিপিআই ডাটাটা নেগেটিভ আসে, তাহলে এটার মধ্যে ম্যাক্সিমাম একটা পাম্প, সর্বোচ্চ পাম্প 4.70 লেভেল পর্যন্ত। ঠিক আছে, তারপর ওইখান থেকে নেক্সট একটা প্যারাবলিক পাম্প তো বলি, প্যারাবলিক ডাম্প হবে এখান থেকে। যদি সিপিআই ডাটা নেগেটিভ আসে, তাহলে এতটুকু পাম্প হওয়ার পর এখান থেকে সরাসরি একটা ডাউন হবে, আর ওটার মধ্যে বিটকয়েন অনায়াসে অল টাইম হাই ক্রিয়েট করবে। ঠিক আছে, এটার পসিবিলিটি কম, পাম্প হওয়ার পসিবিলিটিটা কম, তবুও এটা আপনাদেরকে জানা রাখলাম ম্যাক্সিমাম কতটুকু পাম্প হইতে পারে। ঠিক আছে, এই হচ্ছে ডমিনেন্স, ইউএসডি ডমিনেন্স। বিটকয়েন ডমিনেন্সে দেখেন, বিটকয়েন ডমিনেন্সের মধ্যে কালকে রাতে একটা প্রেডিকশন করা ছিল আমার, এই যেভাবে একটা হেড অ্যান্ড শোল্ডার টাইপ প্যাটার্ন মেক হইতেছিল, তখন ভালোভাবে ডাউন হইতেছিল, আর অনেক ইনবক্স করতেছিল যে ভাই কী হবে, এখন কি এন্ট্রি করে ফেলবো, মার্কেটটা পাম্প হবে মনে হচ্ছে। একটা শিওর অ্যানালাইসিস দিয়েছিলাম যে 58.10-এর নিচে না আসা পর্যন্ত ডমিনেন্স সেফ না। কোথায় জানি দিয়েছিলাম, এখানে তো মনে হয়, হ্যাঁ এই জায়গাটা খেয়াল করে দেখেন, এইভাবে মেঘ হইতেছিল, শার্প একটা ডাউন হইতেছিল, সবাই কিন্তু প্যানিক ছিল যে ভাই এখন কী করবো, এখন কি এন্ট্রি করে ফেলবো। পরে এটা দিছি যেটা নিচে আসলে অলকয়েন সেফ, তাছাড়া সেফ না। তো বর্তমানে দেখা যাচ্ছে এখান থেকে আবার পাম্প হয়েছে, অলকয়েনগুলো কানেকশন হয়েছে। বর্তমানে দেখা যাচ্ছে যে লেভেল পর্যন্ত পাম্প এক্সপেকটেশন রাখছিলাম, ওইখান থেকে ডাম্প হচ্ছে বর্তমানে। ঠিক আছে, ডমিনেন্স এটার মধ্যে ফোকাস রাখবেন, আমি এই অ্যানালাইসিসটা আমি রিমুভ করতেছি। তো এটার মধ্যে ফোকাস রাখবেন যে এটা একটা স্ট্রং একটা সাপোর্ট হিসেবে কাজ করতেছে এই জোনটা, হ্যাঁ। আর এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্ন মেক হয়েছে ভাই। ঠিক আছে, বেয়ার ফ্ল্যাগ টাইপের প্যাটার্নের মূল ধর্ম কী থাকে, বেয়ারিশ, যেটা আমরা প্রিভিয়াসলিও যদি অ্যানালাইসিস করছিলাম একটা সময়, এই যে এই জায়গাটা খেয়াল করে দেখেন, এইভাবে একটা বেয়ার ফ্ল্যাগ প্যাটার্ন মেক হয়েছিল, আর যখন ব্রেকডাউন হয়েছিল এই লেভেল পর্যন্ত ব্রেকডাউন হয়েছে, হ্যাঁ। আর বর্তমান সময়ে দেখেন যেভাবে বেয়ার ফ্ল্যাগ প্যাটার্নটা মেক হইতেছে, আর এটার যখন ব্রেকডাউন আসবে তখন আপনার এটার মধ্যে মোটামুটি একটা ভালো একটা দাম দেখতে পারবো। আর আজকে যদি সিপিআই ডাটাটা পজিটিভ আসে, আলহামদুলিল্লাহ এইটুকু আমরা কারেকশন পাবো ডমিনেন্সের মধ্যে। আর এইটুকু যদি কারেকশন আসে, অলকয়েন অনায়াসে আরও 30-40% পাম্প করবে। ঠিক আছে, 20-30% ধরে রাখতে পারেন, 15-20-30% কয়েনের ধরন বুঝে এই পর্যন্ত পাম্প হওয়ার পসিবিলিটি আছে। আর যদি নেগেটিভ হয়, এখান থেকে আরেকটা বাউন্স পাবো এই পর্যন্ত 59.20 লেভেল, যেটা আমার বহুল প্রতীক্ষিত জোন ছিল, হ্যাঁ। ওই লেভেল পর্যন্ত আসে নাই, তবুও 70% যারা এন্ট্রি করছে তারা বর্তমানে প্রফিট আছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তো যদি সিপিআই ডাটা নেগেটিভ আসে, এই পর্যন্ত ম্যাক্সিমাম পাম্প হবে, পজিটিভ আসার সম্ভাবনা বেশি, সুতরাং ব্রেকডাউন হওয়ার সম্ভাবনাটাও বেশি বর্তমানে ডমিনেন্সের মধ্যে। তার বিটকয়েন তো দেখালাম আপনাদেরকে। টোটাল থ্রি কতটুকু পাম্প হইতে পারে ম্যাক্সিমাম, টোটাল 3 হচ্ছে অলকয়েনের মার্কেট ক্যাপ। ঠিক আছে, এটার মধ্যে একটা লিকুইডিটি লেভেল দেখেন, আপনাদেরকে মার্ক করে দিয়েছি এই জোনটা, এই যে কত, এই যে এই লেভেলটা, হ্যাঁ। এটার প্রতি ফোকাস রাখেন 1.16 লেভেল পর্যন্ত। 1.16 পর্যন্ত যদিও পাম্প হয়, তাহলে বর্তমান মার্কেট প্রাইস থেকে এটার মধ্যে প্রায় 5-6%, 7% একটা পাম্প হবে। আর এটা 7% পাম্প মানে অলকয়েন ডাবল পাম্প, মানে 10-15-20% পাম্প। ঠিক আছে, সিপিআই ডাটা পজিটিভ আসলে ম্যাক্সিমাম পাম্প কতটুকু হবে, এই লেভেল পর্যন্ত পাম্প হবে, তারপর এখান থেকে আবার কারেকশন। ঠিক আছে, এটা মাথায় রাখবেন সবাই। কারেকশন কিন্তু সামনে আসছে, কারেকশন যে হবে না ওইরকম কিছু না, কিন্তু কারেকশন হবে। কতটুকু লেভেল থেকে বিটকয়েনের কারেকশন লেভেল হচ্ছে কত লেভেল, 1,22,000 লেভেল পর্যন্ত, 16 থেকে 22 দুইটা লেভেল। ঠিক আছে, 22,000 লেভেলটায় ফোকাস রাখবেন। সিপিআই ডাটা পজিটিভ আসলে এই পর্যন্ত পাম্প আসবো, তারপর এখান থেকে আবার কারেকশন হবে একটা রিটেস্টের জন্য। ঠিক আছে, এই হচ্ছে মার্কেটের ওভারভিউ। আর যদি আপনার রেড কার্টের ইভেন্টটা যেটা আছে 6 দিন বাকি আরও, হ্যাঁ, 6 দিনের মধ্যে মার্কেটের মধ্যে খুব ভোলাটাইল থাকবে মার্কেট এই সময়টার মধ্যে। ঠিক আছে, আর রেড কার্টের পসিবিলিটি যদি দেখেন 100% সম্ভাবনা আছে যে এই মাসে রেড কার্ট হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ঠিক আছে, আর এটা বিপিএস যদি সিলেক্ট করেন যে কত বিপিএস রেড কার্ট হতে পারে, তাহলে 25 বিপিএস হওয়ার সম্ভাবনা 92%, আর 50 বিপিএসে 8% সম্ভাবনা যে রেড কার্ট হবে। ঠিক আছে, এখানে সমস্ত কিছু ডাটা আছে, যে এখানে কত বিপিএসে কী হবে এগুলো আপনার দেখে নিন, এগুলো এক্সপ্লেন করলাম না। তো এটাই রেড কাট হওয়ার সম্ভাবনা আছে 25 বিপিএসে 92%-92%-এর মতো। যদি 50 বিপিএস রেড কাট হয়, তাহলে ভাই মানে মার্কেটে ঝড় উঠবে এক কথায়। ঠিক আছে, আর যদি 25 বিপিএস হয় তো মোটামুটি একটা পাম্প হবে, কারণ এই রেড কাট ইভেন্টের আমরা অনেক দিন, প্রায় 2-3 মাস 4 মাস যাবত ওয়েট করতেছি যে কবে রেড কাট হবে। শেষ মুহূর্তে রেড কাটটা আসার পথে আছে বর্তমান সময়ের মধ্যে। আর যদি রেড কাট হয়, মার্কেটে মোটামুটি একটা পাম্প দেখতে পাবো। আর রেড কাটের আগে আজকে সিপিআই ডাটা উপলক্ষে যদি বিটকয়েন এই লেভেলটাকে টাচ করে আসে না, তাহলে ভাই ওয়েল এন্ড গুড। এই লেভেলটা টাচ করলে তারপর একটা কারেকশন হবে, 1,14,12 এই দিকে আসবো একবার, তারপর থেকে প্যারাবলিক র্যালি স্টার্ট হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো দোয়া করেন যাতে পজিটিভ আসে। এই পর্যন্ত যদি একটা পাম্প হয়ে যায় মার্কেটের জন্য, তাহলে ওয়েল এন্ড গুড, মার্কেট প্রত্যেকটা কয়েন আরও পাম্প করবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই ছিল মার্কেটের মোটামুটি ওভারভিউ। মার্কেট আপডেট যে কিছু হয় না কারণ নেক্সট আপডেট আমি আপনার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আর সিপিআই ডাটা কি আসবে, পজিটিভ নেগেটিভ সমস্ত কিছু আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন হয়ে থাকবেন এবং ভিডিওর মধ্যে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।